সো পরবর্তী লাস্ট ম্যাথ এই অধ্যায়ের সৃজনশীল মানে অনুশীলনী আমাদের লাস্ট ম্যাথ 12 না 14 নম্বর ঠিক আছে। এই ম্যাথটা যদি তোমরা পারো নিজেরা করার ট্রাই করো, নিজেরা এই ম্যাথটাকে নিজেরা করো, তাহলে বুঝবা যে তোমাদের এই পার্টের মানে এই যে অনুশীলনী যে ম্যাথগুলা করছো তুমি পারো। আগে এই সৃজনশীলটা তুমি নিজে করো, তারপর না পারলে ভিডিও দেখো। আর যারা কোশ্চেন দেখে মনে করতেছো যে পারবা না, তাহলে আমার ভিডিওটা দেখো। এখানে কি বলছে কোশ্চেনটাকে পড়ে বুঝতে হবে, দেন না তুমি आंसर করো। দুইটি সংখ্যা দেওয়া আছে a এবং b, দুইটা সংখ্যা দিছে a আর b, ঠিক আছে। যেখানে বলছে যে a এর মান b এর থেকে বড় হবে, a এর ধরো মান যদি 10 হয় b এর মান হবে 5, এইটা তোমাকে বলছে যে a is greater than b। তারপর কি বলছে যে সংখ্যাদ্বয়ের যোগফল 12, যদি ধরো a plus b, আচ্ছা ধরো যে 10 plus 5 যদি করো, 10 plus 5 করলে তোমার आंसर আসবে 5 15। এখানে বলছে যে দুইটি সংখ্যাদ্বয়ের যোগফল 12, মানে একটা সংখ্যা যদি 10 ধরো আর একটা সংখ্যা যদি 2 ধরো, তাহলে এই দুইটা যোগ করলে আসলো 12। আর দুইটি সংখ্যার গুণফল, মানে ধরো a ধরলা 10 b ধরলা 2, आंसर কত আসলো ab ab যদি গুণ করো তাহলে আসবে কত 20, 10 দুগুণে 20, ঠিক আছে। এখানে বলছে যে দুইটি সংখ্যার গুণফল 32, মানে একটা a কে ধরলা যদি 16 আর b কে ধরলা 2, তাহলে দুইটি সংখ্যার গুণফল কত হলো 32। এইটা আমার কোশ্চেনে বলছে যে কি বলছে যে দুইটি সংখ্যার যোগফল 12, এই আকারে তোমাকে কোশ্চেন দিবে। সংখ্যাদ্বয়ের যোগফল 12, সংখ্যাদ্বয়ের গুণফল 32, ঠিক আছে। সংখ্যাদ্বয়ের যোগফল 12, সংখ্যাদ্বয়ের গুণফল 32, সংখ্যাদ্বয়ের যোগফল 12, যোগফল মানে কি দুইটা সংখ্যা যোগ আকারে আছে, গুণফল মানে কি দুইটা সংখ্যা গুণ আকারে আছে। সো ক নম্বর কি বলছে, সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। এটাকে সূত্রের সাহায্যে গুণ, এই কোশ্চেনের মিনিংটা আমি পর খ নম্বরে বুঝাবো, কারণ ক নম্বরে এই সূত্রে মানে কোশ্চেনের সাথে রিলেটেড না। ক নম্বরে কি বলছে, সূত্রের সাহায্যে গুণ। সূত্রের সাহায্যে গুণ কোনটা ছিল, x plus a x plus b। এই পার্টে আমরা কোশ্চেনে যে সূত্রের সাহায্যে গুণ, সূত্রের সাহায্যে গুণফল আমরা পার্টে এই পার্টে আমরা এইগুলো করছি না, যে x plus a x plus b a square minus b square, এই দুটো সূত্র দিয়ে আমরা একটা পার্টই শেষ করে দিয়েছি যে সূত্রের সাহায্যে গুণফল। তাহলে সূত্রটা কি ছিল, x square plus a plus b into x plus ab, এইটার মানে সূত্র ছিল আমাদের। সেখানে বলছে 2x plus 3 2x minus 7, এই মান আর এই মান যেহেতু ভিন্ন আছে, তাহলে আমাদেরকে সূত্র এটা লিখতে হবে। যদি এই দুটো যদি সমান হতো তাহলে কোন সূত্র লিখতাম, a square minus b square এর সূত্র লিখতাম, ঠিক আছে। a plus b into a minus b, যেহেতু আমার এই দুটো মান ভিন্ন তাহলে আমার এই সূত্র হবে। তো আমরা সূত্র কি লিখব, x square মানে 2x এর স্কয়ার, সূত্র আমরা কি করছিলাম প্লাস a plus b, a plus b মানে a এর মান কত 3, তারপরে b এর মান কত -7, ঠিক আছে। a এর মান 3, b এর মান কত সহকারে লিখবা, কারণ এই জায়গায় আমরা প্লাসের সূত্র করছি, ঠিক আছে। এই জায়গায় আমরা প্লাস করছি কিন্তু এই জায়গায় মাইনাস দেওয়া আছে, তাই আমরা মাইনাস সহকারে লিখব। ইনটু x, x মানে কত 2x, প্লাস ab মানে কি a এর মান কত 3 ইনটু -7। এখন জাস্ট স্কয়ার গুণ ভাগ যেটা করা লাগে করে দিই। 2 এর উপর স্কয়ার করলে 4, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, প্লাস এখানে দেখো যে কি আসে 3 a প্লাস a, এটার আগে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -7 ইনটু 2x, প্লাস এখানে কি আছে দেখো, এটা লিখতে পারি না যে 3 7 -21 হবে না, এটাই তো হবে আমাদের না। দেন আমরা ব্র্যাকেট উঠাই দিই 4x স্কয়ার, এখানে আছে +7 আর -7 +3, তাহলে কি আসে -4 আসে না, ওই মাইনাসের সাথে যদি এই প্লাস করি তাহলে কি হয় প্লাসে মাইনাসে -4 ইনটু 2x,
এই প্লাস এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তাহলে মাইনাস 21 4x স্কয়ার 4 দুগুণে কত হয় 8x মাইনাস 21। তোমাদেরকে ভাঙায় দেখাইলাম তাই একটু বড় লাগতেছে, ঠিক আছে? এখানে জাস্ট আমি দুইটা লাইন বাদ দিয়ে লিখছি। তোমরা আশা করি এই সূত্রের সাহায্যে যে আমরা পাঠে আলোচনা করছি, যদি না পারো ওই পাঠের ম্যাথগুলো আগে দেখে নাও, দেন এই সৃজনশীলটা করতে আসো, ঠিক আছে? সো ক নম্বর আশা করি তোমরা পারবা। খ নম্বরে কি বলছে দেখো, আমাদেরকে এখন বুঝতে হবে যে উদ্দীপকটা কি বলছে। সংখ্যাদ্বয়ের যোগফল, ধরো একটা সংখ্যা a আর একটা সংখ্যা b, তার যোগফল বলছে 12, আর ধরো একটা সংখ্যা a আর একটা সংখ্যা ধরো b, ab গুণফল আকারে আছে, তাহলে এর গুণফল 32। এবার রিলেট করতে পারছো কি দেওয়া আছে, কি বের করতে হবে? আমাকে a b দিছে, আমাদেরকে ডাইরেক্ট বলে না যে a b = 12, ab = 32, আমাদেরকে একটু বাংলায় ঘুরে বলছে যে দুইটি সংখ্যার যোগফল এত গুণফল এত, এইভাবে তোমাকে কোশ্চেন দিতে পারে। সো আমরা এটা লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি a b = 12, ab = 32। আমাদেরকে ক নম্বরে কি বলতে বলছে 2a² + 2b² এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? সো আমরা দেখো ক নম্বরের অ্যানসারটা করি। কি বলছে যে 2a² + 2b²। আচ্ছা আমরা এটা সূত্র কি করছিলাম, এটা করছিলাম না a + b² + a - b²। এইটাই তো আমরা 2a² + 2b² এর সূত্র করছিলাম, কিন্তু আমাদের তো a + b এর মান দেওয়া আছে, কিন্তু a - b এর মান দেওয়া আছে নাই। সো আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, তাই আমাদেরকে ফার্স্টে 2 কমন নিতে হবে। 2 যদি কমন নেই এটা লিখতে পারি না, এটা তো লিখতে পারি, 2 আমরা জাস্ট কমন নিছি। এখন দেখো এই যে এইটা সূত্র পড়ছে না a² + b² এর সূত্র কি বললাম, a² + b²। আমরা কোন সূত্রটা লিখব, দেওয়া আছে প্লাসের সূত্র, তাহলে আমরা দেওয়া আছে প্লাসের, তাহলে আমরা লিখব প্লাসের সূত্র a + b² - 2ab, ঠিক আছে? আমাকে দেওয়া আছে প্লাসের, সো আমরা কোন সূত্র লিখব, প্লাসের সূত্র লিখব। তাহলে এখানে কি লিখব a + b² - 2ab, তাহলে 2 a + b এর মান কত, a + b এর মান কত, কত পাইলাম 12, 12 এর উপর স্কয়ার মাইনাস 2 ab মান কত 32, ঠিক আছে? এখন কত 2 144, 32 করলে কত হয় যে 2 দুগুণে 4 3 দুগুণে 6, ঠিক আছে? এরপরে যে অ্যানসারটা আসবে ওইটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এইটার অ্যানসার বের করে কি আসবে সেটা কমেন্ট সেকশনে লিখবা যে 14 খ নম্বর অ্যানসার এত, ঠিক আছে? 14-খ অ্যানসারটা লিখবা, তাহলে বুঝবে যে তোমরা ম্যাথগুলা করতেছো, নিজেরা করতেছো এবং নিজেরা ক্যালকুলেটর দিয়ে করতেছো, ঠিক আছে? সো এটার ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবা, দেন কমেন্ট সেকশনে বলবা, ঠিক আছে? আশা করি আমার কথাটা তোমরা রাখার ট্রাই করবে। সো খ নম্বরটা আসলে বুঝতে পারছি নাকি? আমরা জাস্ট দেখতেছি যে এটা যদি সূত্র বসে তাহলে a - b আমরা শিখি না, এরকম মানে a - b এর মান দেওয়া নাই কিন্তু a এর মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব 2 কমন নিব, দেন a² + b² এর সূত্র কোনটা বসাবো দেখব দেওয়া আছে কোনটা। যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা মাইনাসের সূত্র বসাইতাম, কিন্তু দেওয়া আছে প্লাস, তাহলে আমরা প্লাসের সূত্র বসাবো, দেন প্লাসের জায়গায় প্লাসের মান বসাই দিছি, দেন তোমরা ক্যালকুলেশনটা করবে। আচ্ছা পরবর্তী ম্যাথে চলো গ নম্বরটা করি। গ নম্বরে কি বলছে দেখো, যে আমরা গ নম্বর শুরু করার আগে প্রথমে লিখবা যে খ হতে প্রায় খ নং হতে পাই। খ নং এ আমরা কি পাইছি যে a + b = 12, ab = 32। খ নং হতে না পাই এটাও লিখতে পারো যে দেওয়া আছে, কারণ তো খ নং এ আমরা পাইনি, আমরা এটা কোশ্চেনে দেওয়া আছে কোশ্চেনে আমাদেরকে দেওয়া আছে যে a + b = 12
আর ab is equal to 32 এটা আমাদেরকে দেওয়া আছে আমাকে প্রমাণ করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলছে a plus 2b এর উপর হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার ঠিক আছে এটা আমাকে লেফট হ্যান্ড সাইডে দিছে এটা কি লিখতে পারি a plus b এর হোল স্কয়ারের সূত্র লিখতে পারি না আমরা ফার্স্টে যেটা করছিলাম a স্কয়ার plus 2 into a into 2b plus 2b এর উপর হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার তারপর আমরা গুণ করি চলো a স্কয়ার 4ab তো লিখতে পারি প্লাস 2 এর উপর স্কয়ার করলে 4 b এর উপর স্কয়ার করলে b স্কয়ার আর এটা আসে মাইনাস 5b স্কয়ার তারপর দেখো a স্কয়ার 4টা 5b স্কয়ার আর মাইনাস 5টা 5b স্কয়ার কি থাকে তাহলে মাইনাস b স্কয়ার থাকে না প্লাস 4ab ঠিক আছে বুঝতে পারছি আমরা জাস্ট বিয়োগ করছি যে 4টা 4 থেকে মাইনাস 5টা করে দিছি তাহলে কয়টা থাকে মাইনাস b স্কয়ার থাকে তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি a plus b a minus b এটা তো আমরা লিখতে পারি সূত্র জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a plus b into a minus b কিন্তু দেখো আমার a plus b এর মান দেওয়া আছে a minus b এর মান নাই তাহলে আমরা কি করব এখানে a minus b এর মানটা বের করে নিই দেখো আমরা কি জানি না a plus b এর মান কি জানি প্রশ্ন মতে লিখে নেব প্রশ্ন মতে a plus b is equal to কি জানি 12 জানি এটা আমাকে কোশ্চেন দেওয়া আছে যে যোগফল 12 আমরা তো একটা জানি a plus b এর মান জানি কিন্তু a minus b এর মান তো আমরা জানি না না তাহলে আমাকে বের করতে হবে কি a minus b বের করতে হবে ঠিক আছে আমাকে a minus b বের করতে হবে প্রশ্ন মতে যে আমাকে a minus b এর মান লাগবে তাহলে আমরা কি করব a minus b এর মান লাগবে তাহলে আমরা a minus b লিখলাম দেন এর বর্গ করে দেব বর্গ করলে কি হয় a minus b এর হোল স্কয়ারের সূত্র কোনটা বসাবো অনুসিদ্ধান্তের সূত্র বসাবো দেখো a plus b এর হোল স্কয়ার মাইনাস 4a তাহলে আমরা a minus b এর মানটা পাবো তাহলে a plus b এর মান কত 12 এর উপর স্কয়ার মাইনাস 4 into a b এর মান কত পাইছি আমরা এই জায়গায় 32 তাহলে কি 144 মাইনাস 32 এর সাথে যদি 4 দুগুণে 8 আর 3 4 কত 12 128 তাহলে মাইনাস করলে কত হয় 144 128 এখানে আসে 6 হাতে 1 এখানে আসে কত 1 ঠিক আছে 16 ঠিক আছে আমার a minus b এর মান কিন্তু এখনো আসে না কি আসছে a minus b এর হোল স্কয়ারের মান আসছে তাহলে আমরা যদি a minus b বের করতে চাই তাহলে ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি ভিডিও কেটে গেছে আমি তোমাদেরকে বুঝাইছি কিন্তু ভিডিও হয় না সো আবার বুঝাই দিই দেখো আমি যে কি করছি দেখো আমরা এই জায়গায় কি করছি যে a minus b আছে না তো আমরা এই জায়গায় ছিলাম যে a minus b রুট করলাম 16 হয়ে গেল স্কয়ারকে আমরা ওই পাশে নিয়ে গেলাম সো কি হলো 16 কে আমরা যদি রুট করি তাহলে আসে কত 4 এখন জাস্ট আমরা a plus b এর জায়গায় a plus b এর মান বসাইছি a minus b এর জায়গায় জাস্ট এই মানটা বসাইছি বুঝতে পারছি আশা করি আর a b এর জায়গায় a b এর মানটা বসাইছি আশা করি এইটুকু বুঝতে পারছি দেন আমরা এখানে গুণ করছি গুণ করার পর কি আসছে যে 48 আসছে আর 128 আসছে দেন যোগ দুইটা যোগ করছি আমাদের কাঙ্ক্ষিত যে রাইট হ্যান্ড সাইডে যেটা বলছে ওইটা আমাদের আসছে সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো যে আমি বুঝাইতেছি কিন্তু হঠাৎ করে দেখি ভিডিও হয় না ওই জায়গায় সো আশা করি বুঝতে পারছো এই জায়গায় কি করছি জাস্ট স্কয়ারকে আমরা ওই পাশে নিয়ে রুট করে দিছি 16 রুট করলে আসে 4 জাস্ট আমরা a plus b এর জায়গায় a plus b এর মান বসাইছি a minus b এর জায়গায় a minus b এর মান বসাইছি দেন আমরা ক্যালকুলেশন করে 167 রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি সো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা 4.1 এর অনুশীলনী সকল ম্যাথ করে ফেললাম আজকের ভিডিওতে আমরা যে বাকি ম্যাথগুলো ছিল ওইগুলো দেখে ফেলছি সো আমাদের অনুশীলনে আর কোনো ম্যাথ বাকি নাই
ঠিক আছে, এর পরের পার্ট দুইটা হয়তো আসতে পারে, সেখানে আমরা 4.1 এর যে আমরা উদাহরণের সাথে যে কাজগুলো আছে সেগুলো আমি বুঝিয়ে দিব। উদাহরণ তো বোঝানোর কিছুই নাই, যদি এই ম্যাথগুলো পারো উদাহরণ তোমাদের কাছে সহজ, এবং ওইখানে কিন্তু তোমাদের অ্যানসারও দিয়ে দেওয়া আছে। সো আমি পরবর্তী দুইটা পাঠে যে উদাহরণের সাথে যে কাজগুলো আছে সেগুলোর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।